কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সে মৃত্যু তোমাদের কাছে অবশ্যই ধরা দেবে। অতঃপর তোমরা উপস্থিত হবে সেই দৃশ্য আদৃশ্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেখানে তোমাদের সমস্ত হিসাব, সমস্ত আমলনামা, সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আজকে দুনিয়ার জিন্দেগিতে আপনি যা কিছুই করেন না কেন, আপনি আপনার বরত্ব দেখাচ্ছেন, আপনি আপনার ক্ষমতা দেখাচ্ছেন, আপনি আপনার দাম্ভিকতা দেখাচ্ছেন। দাম্ভিকতা দেখিয়ে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষের অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষের হকগুলো নষ্ট করতেছেন, পিতামাতার হকগুলো নষ্ট করতেছেন, ভাই বোনের হকগুলো নষ্ট করতেছেন, অন্যের জমি অন্যায়ভাবে হক নষ্ট করতেছেন। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জায়গার জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কেন পাঠাইলেন? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত গোলামিকে বাদ দিয়ে আজকে আমরা মানুষের গোলামি করা আরম্ভ করে দিয়েছি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। তোমরা যদি সুদীর্ঘ কোনো দুর্গের মধ্যে অবস্থান করো সেখানেও কি মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় রেখেছে। যখনই ওই সময় চলে আসবে তখনই ওই ব্যক্তিকে দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। চাই 1 মিনিট এদিক হবে না, সেদিকও হবে না। যখনই মৃত্যু আসবে তখনই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে আপনি কখনো পলায়ন করতে পারবেন না, কখনো দূরে থাকতে পারবেন না। আপনার মৃত্যু যখনই চলে আসবে তখনই আপনার দুনিয়ার জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে। এই দুনিয়ার মায়া মহব্বত আপনাকে ছেড়ে দিতে হবে। এই পরিবারের মহব্বত আপনাকে ছেড়ে দিতে হবে। এই বন্ধু বান্ধবের মহব্বত আপনাকে ছেড়ে দিতে হবে। কোনো কিছুই আপনাকে আটকে রাখতে পারবে না। অথচ এই পরিবারের জন্য আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। এই বন্ধু বান্ধবের জন্য আপনি আজকে আল্লাহকে ভুলে গিয়েছেন। আপনি আল্লাহর গোলামি করতেছেন না। আপনি আপনার রাসূলের প্রদত্ত যে কথাগুলো সেই কথাগুলো আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতেছেন না। অথচ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এই দিনকে কায়েম করার জন্য তার শরীরে তাজা রক্তকে আল্লাহ রাসূল জমিনে বিলিয়ে দিয়েছেন। দাঁত মুবারক শহীদ হয়েছে, জামা কাপড় রক্তাক্ত হয়েছে আল্লাহ রাসূলের প্রদত্ত ইসলামকে দুনিয়ার বুকে কায়েম করার জন্য। অথচ আজকে আপনি আমি এই প্রদত্ত দিনকে পেয়ে আমরা আমাদের গায়ের মধ্যে কোনো কিছুই আজকে আমরা বাঁধাই না, কোনো কিছুই আমরা মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কারণে দুনিয়ার বুকে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার প্রদত্ত আইন ব্যবস্থা নিজের বুকে ধারণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে
প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় যেই কথাগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে বলেছেন, যেই কথাগুলো আমাদেরকে মেনে চলতে বলেছেন, ওই প্রত্যেকটা কথা প্রত্যেকটা জায়গায় যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর দেয়া প্রদত্ত দিন নিয়ে আমরা হাজির হতে পারবো। তো আমরা দুনিয়ার বুকে আল্লাহর গোলামি করলাম, আল্লাহ আমাদেরকে কি দেবে? সূরা বাকারার 112 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে সুপর্দ করে দেয়, আল্লাহর সামনে নিজেকে ন্যস্ত করে দেয়, তার মাথাকে আল্লাহর সামনে ঝুঁকায় দেয়, ওই ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই সমস্ত প্রত্যেকটা লোকের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। কাদের প্রতিদান দান করবেন? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত গোলামি দুনিয়ার বুকে করত, তার কথাগুলো মেনে চলতো, সেদিন আখিরাতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না, কোনো পেরেশান হবে না। যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কান্নায় চোখ মুখ থেকে পানি আসা বন্ধ হয়ে যাবে, তখনও কি তাদের কোনো পেরেশানি হবে না, তারা কোনো পেরেশান থাকবে না, কেননা তারা দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে গোলামি করত। আল্লাহর দেয়া প্রদত্ত দিনকে তারা মেনে চলতো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে যারা দুনিয়ার বুকে আমাকে মেনে চলবে, আমার একাত্মবাদকে ঘোষণা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, এই কথা মনে প্রাণে বিশ্বাস করবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বান্দা যতগুলো নাফরমানি করে, সবচেয়ে বড় নাফরমানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে জুলমুন আযীম, এই শিরককে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অপরাধ বলে কি আল্লাহ পাক ঘোষণা করতেছেন। এই শিরককে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অপরাধ বলে ঘোষণা করতেছেন। অথচ আজকে আমি উঠতে বসতে জীবনে প্রতিটা পদক্ষেপে প্রতিটা জায়গায় আজকে আমরা আল্লাহর সঙ্গে শিরক করতেছি, প্রত্যেকটা জায়গায় আল্লাহর সঙ্গে শিরক করতেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে না, ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই কথা বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে না, আপনার আমার কথা তো অনেক পরে, আল্লাহ যে এক রাসূলকে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এবং তার উম্মতদের প্রতি এই মর্মে আমি ওহী নাজিল করেছি যাতে করে তারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। আল্লাহ কি বলতেছেন রাসূলুল্লাহকে, আমি আপনার প্রতি এই মর্মে ওহী নাজিল করেছি যাতে করে আপনি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করেন, এবং যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে তাহলে সে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরকের কথা সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে কি ক্ষমা করবেন?
বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ কখনোই ক্ষমা করবেন না যার সাথে আল্লাহর সঙ্গে শরীক করা হয়। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কখনোই কি ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারেন, সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু আপনি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে থাকেন, এক আল্লাহকে বলে বিশ্বাস না করে আপনি আল্লাহকে অদ্বিতীয় বলে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কখনো আপনাকে ক্ষমা করবেন না। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কতটুকু আল্লাহর সঙ্গে শরীক করতেছেন কিংবা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতেছেন। আপনি আল্লাহকে আল্লাহ বলে কতটুকু বিশ্বাস করতেছেন একটু আপনি চিন্তা করে দেখেন যে আপনার আমলের মধ্যে, আপনার জিন্দেগির মধ্যে, আপনার প্রত্যেকটা জায়গায় আপনি কতটুকু পরিমাণ আল্লাহর সঙ্গে শরীক করতেছেন। আপনি যদি আপনার জীবনের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন, আমি নিজেও দেখতে পারবো আমার জীবনে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদক্ষেপে আমি উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা জায়গায় আজকে আমি শিরককে অবস্থান দিচ্ছি, শিরককে বুকে ধারণ করতেছি। অতএব যে চাওয়ার করেছিলাম আল্লাহর কাছে তাহাজ্জুদের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সেই চাওয়া আজকে আমরা আল্লাহর কাছে চাচ্ছি না। সেই চাওয়া আজকে আমি আল্লাহর কাছে চাচ্ছি না। আমি মানুষের কাছে যে বলতেছি যে ভাই আমার অমুক জিনিসটা লাগবে, আমাকে এটা দাও, অথচ এই চাওয়ার কথা ছিল কার কাছে? এক আল্লাহর কাছে। আমার জীবনের কি প্রয়োজন কি না প্রয়োজন প্রত্যেক জিনিস চাওয়ার কথা ছিল কার কাছে? এক আল্লাহর কাছে। অথচ আল্লাহকে বাদ দিয়ে আজকে আমরা জীবনে যা কিছু প্রয়োজন হয় আমরা মানুষের কাছে দৌড়াই যায় যে আমার অমুক জিনিস লাগবে, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, আর মানুষের কাছে যেয়ে আজকে আমরা আবদার করা আরম্ভ করে দিয়েছি। অথচ রাসূলুল্লাহ কিংবা সাহাবাদের দেখেন আপনি, সাহাবা ইকরাম যখন কোনো পেরেশানির মধ্যে পড়তো, কোনো কিছু যদি আবদার করতো তাহলে তারা নামাজে দাঁড়িয়ে যাইতো, আল্লাহর কাছে চাইতো, বিদায়কে আল্লাহ পাক তাদেরকে দান করতেন। এজন্য যদি বান্দা আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মাফ না করে, ক্ষমা না করেন, তাহলে আপনার আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে কি আপনার আমার জায়গা কোথায়? ওই জাহান্নাম। ওই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো ওই ব্যক্তি কি কখনো জান্নাতে যাবে না। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো ওই ব্যক্তি কি কখনো জান্নাতে যাবে না। এই জন্য চলতে ফিরতে প্রত্যেকটা জায়গা আমাদের শিরক হয়ে যায়। এই জন্য সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর কাছে তওবা করব। আয় আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো অধম, আমি তো গুনাহ করেই ফেলেছি। আয় আল্লাহ, আমি আপনার সঙ্গে শিরক করে বসেছি। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি তো মাফ করনেওয়ালা। আয় আল্লাহ, আপনি তো ক্ষমা করনেওয়ালা। আয় আল্লাহ, আপনি স্যার আমার আর কোনো ইলা নেই। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। হয়তোবা জীবনের চলার পথে মানুষের পেরেশানিতে পড়ে কিংবা কোনো কারণে আমি আপনার সঙ্গে শরীক করেই ফেলেছি। আয় আল্লাহ, আপনি যদি মাফ না করেন, আয় আল্লাহ, আমি কার কাছে যাব? আয় আল্লাহ, আমি আপনার সামনে আমার মাথাকে নত করলাম, আমি আমার মাথাকে নত করলাম। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে না ক্ষমা চাইব? আজকে যদি দুনিয়ার বুকে যদি কোনো একটা জুলুম করি, কোনো একটা যদি দোষ করি, তখন আমাকে নিয়ে বিচার ব্যবস্থা বসানো হয়। আমাকে নিয়ে বিচার ব্যবস্থা বসানো হয়। সেখানে যে আপনি ঠিকই মাথা নত করে দিয়ে বলছেন ভাই আমার ভুল হয়ে গেছে,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে যে এই জীবনে এতটা বছর যে আপনি আল্লাহর সাথে নাফরমানি করতেছেন, তার কথাগুলো আপনি মানতেছেন না, সে আল্লাহর কাছে তো একবারও তওবা করেন নাই এখনো। সে আল্লাহর কাছে তো একবার এখনো তওবা করেন নাই। অথচ দুনিয়ার জীবনে যদি আপনার একটা ভুল হয়ে যায়, আপনি তওবা করতেছেন, আপনি আপনার মাথাকে নত করতেছেন, কিন্তু এই আল্লাহর নাফরমানি আপনি সারাটা জিন্দেগি করে গেলেন, কিন্তু তার কাছে একটাবারও কি আপনি তওবা করলেন না? একটাবার আপনি কথা বললেন না, যাই আল্লাহ আমি তো ভুলটা করেই ফেলাইছি, আল্লাহ আয় আল্লাহ তুমি ছাড়া তো কোনো যাওয়ার জায়গা নাই, আয় আল্লাহ তুমি ছাড়া তো কোনো চাওয়ারও জায়গা নাই, তুমি ছাড়া কোনো মালিক আমার নাই, আয় আল্লাহ আমি আমার গুনাহগুলো আপনার সামনে রাখলাম, মাওলা আপনি আমাকে মাফ করে দেন। চাইতে পারবেন তো আল্লাহর কাছে? চাবো কার কাছে? শুধুমাত্র আমার চাওয়া, আমার পাওয়া, আমার জীবনে প্রত্যেকটা জীবন ব্যবস্থা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, কোনো বাবার কাছে চাওয়া যাবে না, কোনো কবরের কাছেও চাওয়া যাবে না। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ, শোনার মালিকও আল্লাহ। ওই আল্লাহ তো বধির না যে আল্লাহ কানা শোনেন না, তাই আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? আল্লাহ যদি কানে না শুনতো, আপনি বাবার কাছে যাইতেন, সমস্যা ছিল না? যে আল্লাহ পুরো দুনিয়াকে দেখতেছেন, ওই সাগরের যদি তলদেশে যদি একটা বালকোনা কি হবে, সেই জিনিসটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারেন, তাহলে আপনার মনে কি কষ্ট আছে, আপনার অন্তরে কি আছে, প্রত্যেক জিনিসকে আল্লাহ পাক ভালো করে জানেন। এই জন্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেবল দেওয়ারকে দ্বিতীয় কোনো মালিককে আমাদের নাই, দ্বিতীয় কোনো ইলা নেই। এই জন্য যার কাছে চাইবো আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, তার গোলামি করব, তার দেওয়া জীবন ব্যবস্থাকে আমরা নিজেকে আল্লাহর রঙে রাঙাবো। ওই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাও কোনো অবস্থায় কোনো জায়গায় তুমি তাও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। তোমাকে যদি হত্যা করা হয় কিংবা তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাও কোনো অবস্থা থেকে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। অথচ আজকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমরা মুসলমান যখন পূজার সময় আসে, আমরা দল বেঁধে পূজা দেখতে যাই, আমরা দল বেঁধে পূজা দেখতে যাই। অথচ আজকে আপনি মুসলমান দাবি করতেছেন নিজেকে যে আমি এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, এক আল্লাহর গোলামি করি, কিন্তু যখন এই পূজার সময় আসতেছে তখন আপনি ঠিক মন্দিরে যায় কি মাথাকে নত করে দিচ্ছেন, আপনি মাথাকে নত করে দিচ্ছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করেন না ভাই, আল্লাহ এক, আল্লাহর কোনো ইলা নেই, দ্বিতীয় কোনো ইলা নেই, তার কোনো সন্তানও নাই, তার স্ত্রীও নাই, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এজন্য আল্লাহর গোলামি করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর তার উম্মতকে, তার জাতিকে এই শিরক সম্পর্কে তিনি অতিবাহিত করেছেন, দাওয়াত দিয়েছেন যে কিভাবে তারা শিরককে ছাড়বে। সকালে বিকালে রাত্রে গোপনে প্রকাশ্যে সর্বদা হযরত নূহ তার উম্মতকে এই শিরককে ছাড়তে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর গোলামি করার জন্য আহ্বান করেছেন। সর্বদা প্রকাশ্যে গোপনে সর্বদা তিনি তার উম্মতকে দাওয়াত দিতেন। অবস্থা এমন হয়েছে যে দাওয়াত দিতে যে তার উম্মতের লোকেরা তার গলাকে টিপে দিয়েছে,
হযরত নূহের গলা টিপে দিয়েছে এক পর্যায়ে, যে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন হুঁশ ফেলল, তিনি আবারও দাওয়াত দিলেন, তাকে এমনভাবে মারা হলো যে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। উম্মতের লোকরা ভাবলো যে নূহ হয়তোবা মরে গেছে। উম্মত কি ভাবলো? নূহ হয়তোবা মারা গিয়েছে। এমন অবস্থা হযরত নূহ আলাইহিস সালামকে ওই চাকায়ের মধ্যে পেঁচিয়ে তার ঘরের সামনে ফেলে রেখে দেওয়া হলো। যখন তার হুঁশকে ফেলল, তিনি আবারও বললেন যে শিরিক করা মহাপাপ, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আপনি যদি রাসূলুল্লাহর জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, যখন এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিলেন, এক পর্যায়ে কাফের বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা প্রস্তাবনা পেশ করলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার ধর্মকে মেনে নেব, তুমি যে আল্লাহর গোলামি করো ওই আল্লাহকে আমি আল্লাহ বলে বিশ্বাস করব, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলল কি কাজ? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি 1 বছর আমাদের দেবদেবের পূজা করবে, আমি 1 বছরকে তোমার আল্লাহর কি আমরা গোলামি করব। রাসূল বললেন না, সম্ভব না। বলল 6 মাস তুমি আমাদের দেবদেবের পূজা করবে, 6 মাস আমি তোমার আল্লাহর গোলামি করব। বলল সম্ভব না। বলল তাহলে 1 মাস। রাসূল বলল সম্ভব না। বলল 1 সপ্তাহ, তাও বলল সম্ভব না। বলল 1 দিন, রাসূল বললেন সম্ভব না। বললেন 1 মিনিট, রাসূল বললেন সম্ভব না। বলল 1 সেকেন্ড, রাসূল বললেন তাও আল্লাহর গোলামি ছাড়া সম্ভব না। আমি মুহাম্মদ আমার শরীরের জিন্দাগি থাকার আগ পর্যন্ত, এই জীবন থাকার আগ পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। তোমাদের ওই মূর্তির সামনে আমি আমার মাথাকে নত করতে পারবো না, আমি আমার মাথাকে ন্যস্ত করতে পারবো না। আজকে আপনি আমি কি করতেছি? আজকে আপনি আমি কি করতেছি? একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখ আজকে আপনি আমি কি করতেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা উত্তপ্ত বালুর মধ্যে কি তার পিঠের উপর কি বড় বড় পাথর দিয়ে রাখতো। বলতো হে বেলাল, তুমি আল্লাহর গোলামি বাদ দিয়ে দাও, আল্লাহর গোলামি করা বাদ দিয়ে দাও। তুমি যদি আবারও যদি আমাদের ধর্মে ফিরে আসো, তাহলে তোমাকে কোনো প্রকার কষ্ট দেব না, আমি তোমাকে ছেড়ে দেওয়া হবে। অতঃপর হযরত বিলাল বললেন যে তুমি যদি আমাকে মেরেও ফেলো, তাও কি আমি বলবো কি আমার আল্লাহ এক। তুমি যদি আমাকে মেরেও ফেলো, তাও কি আমি বলবো কি আমার আল্লাহ এক। এজন্য আল্লাহর গোলামি করতে হইলে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, এই কথাগুলো মনে প্রাণে ধারণ করতে হবে। আপনি যদি আল্লাহ পাক যে এক, এই কথা যদি আপনি আপনার অন্তরে ধারণ করতে না পারেন, আপনি যদি শিরক করেই বসেন, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কবুল হবে না। আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই হজ করেন না কেন, যতই রোজা রাখেন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় শিরক লেগে থাকে। যতক্ষণ পর্যন্ত না আপনার আমলনামায় শিরক থাকবে, তার পর্যন্ত আল্লাহ পাক আপনার কোনো আমলকে আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য শিরক বাদ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমার শিরক ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? শিরককে ছেড়ে দেয়, নাহলে জিন্দেগিতে শান্তি নাই ভাই। কোনো আমল করে লাভ পাবেন না, সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক বাদ দিয়ে দেবেন। যেখানে আল্লাহ রাসূলকে এই কথা বলতেছেন, সেখানে তো আপনি তো আমি অনেক দূরের কথা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ছাড় দিচ্ছেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি যদি আমার সাথে শিরক করেন, আপনাকে সমস্ত আমলকে আমি আল্লাহ পাক বাদ দিয়ে দেব, নষ্ট করে দেব। তো আজকে আপনি আমি সেখানে কিছুই না, তার পায়ের ধুলা তো আপনি আমি না, রাসূলের পায়ের ধুলা আপনি আমি, রাসূলের পায়ের ধুলা সমান আজকে আমরা হতে পারি না এখন। যে রাসূল পুরো দুনিয়ার জন্য রহমত ছিল, দো জাহানে রহমাতুল লিল আলামিন ছিল, যার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করেছেন, সেই রাসূলের পায়ের ধুলার পরিমাণ তো এখন আমরা হতে পারি না। তাহলে আল্লাহ যখন তার রাসূলকে এই কথা বলতে পারতেছেন, তাহলে আপনার আমার কথা তো অনেকটাই ভিন্ন। এজন্য শিরককে বাদ দেব ভাই। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা জায়গায় আমরা শিরককে বাদ দেব। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আমরা যদি শিরককে বাদ দিতে পারি এবং আমরা আমাদের নিয়তকে সহি করতে পারি, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ পাক কবুল করে নেবেন। ইবাদত কবুল করবে কে? আল্লাহ। আপনার যদি এটা বিশ্বাস থাকে, আপনার আমল যদি পরিশুদ্ধ থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু আপনার নিয়তকে আপনার পরিশুদ্ধ হওয়া লাগবে। নিয়তের মধ্যে কি কোনো রকম খোট থাকা যাবে না। নিয়তের মধ্যে কি কোনো রকম কি খোট থাকা যাবে না। যদি খোট থাকে তাহলে আমল কবুল হবে না। আর যদি আমলটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, একমাত্র আল্লাহর জন্য হয়, যে উদ্দেশ্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে থাকে, তাহলে আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত আমার আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য গোলামি হবে কার? গোলামি হবে আল্লাহর। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সময় আল্লাহর কাছে চাইতে হবে এবং প্রত্যেকটা নিয়ত আমার পরিশুদ্ধ হতে হবে, যে আমি যা কিছু করি না কেন প্রত্যেকটা জিনিস আমাকে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আমি যে নামাজ পড়তেছি, এই নামাজটা আমাকে আল্লাহকে খুশি করার জন্য পড়তে হবে। আমি যে রোজা রাখতেছি, এই রোজা রাখা আমাকে আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। আমি যে হজ করতেছি লোক দেখানোর জন্য না, আমার হজটা হবে আল্লাহকে খুশি করার জন্য। আমি যে যাকাতকে প্রদান করতেছি, এই টাকাগুলো, এই সম্পদগুলো যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি, কোনো লেখ দেখানোর জন্য না, কোনো মানুষ দেখানোর জন্য না, একমাত্র যদি উদ্দেশ্য আল্লাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাকাতকে কবুল করবেন, আপনার হজকে কবুল করবেন, আপনার ইবাদতগুলোকে আল্লাহ পাক কবুল করে দিবেন। আপনি ইবাদতকে আল্লাহ পাক কবুল করে দিবেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা মানুষের কর্ম তার নিয়তের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভর করে রেখেছেন। আপনার নিয়তটা যেরকম হবে আল্লাহ পাক আপনার আমলনামায় সেই হিসেবে নেকি দান করবেন। সেই হিসাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন। এজন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহ থেকে এই কথা ইরশাদ করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে বান্দা যখন কোনো একটা গুনাহ করে, কোনো একটা খারাপ কাজ করে, কিংবা কোনো একটা ভালো কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন। এবং এ কথা সে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে কোনো ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ করলো কিংবা করার ইচ্ছা প্রকাশ করলো, কিন্তু সেই ব্যক্তিকে সেই কাজটাকে করতে পারলো না। ধরেন আপনি একটা ভালো কাজ করার নাকি আপনি একটা নিয়ত করলেন যে কি এই ভালো কাজটাকে আমি করব, কিন্তু সেটাকে আপনি এখনো করতে পারেন নাই। আপনি করতে পারেন না তো কি হয়েছে?
তারপরে নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় পরিপূর্ণ একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। একটা নেক আমল করার নিয়ত আপনি করেছেন, কিন্তু কি কোনো একটা কারণবশত কি আপনি নেক আমলটা করতে পারেন নাই, এই নিয়ত করার কারণেই আল্লাহ পাক কি আপনাকে একটা নেকি দান করে দেবেন। সে আল্লাহ কত মেহেরবান, সে আল্লাহ কত মেহেরবান যে শুধুমাত্র আপনি নিয়ত করলেন, এই নিয়ত করার কারণে কি আল্লাহ পাক আপনার আমলনামায় নেকি লিখে দিচ্ছেন, আমলনামায় নেকি লিখে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন বান্দা কোনো একটা ভালো কাজ করে, ধরেন আজকে আপনি এই মাহফিলে আসবেন, এটা নিয়ে আপনি কি নিয়ত করেছেন যে ১ নং ক্যাম্পের যুব সমাজের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে কি আপনি আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত দিনের কথাগুলোকে আপনি এখানে বসে কি আপনি শুনবেন, এই নিয়তকে আপনি করেছেন। এবং আপনি মাহফিলে আসছেন, এখানে বসে আপনি দিনের কথাও শুনেছেন, আল্লাহর কথাগুলোও শুনেছেন, কোরআন হাদিসের আলোকিত কথাগুলোকে আপনি আপনার বুকে ধারণ করেছেন। তাহলে আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি কোনো একটা নেক কাজ করা নিয়ত করলো এবং ওই ব্যক্তি ওই নেক কাজটা করলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি 10টা নেকি দান করব। রাসূলুল্লাহ ইয়া আল্লাহ 10টা দিয়ে তো হবে না, 10 নেকি দিয়ে কি হবে? আল্লাহ বললেন 70 দেব, রাসূল বললেন না 70 দিয়ে কি হবে? আল্লাহ বললেন 700 দেব, রাসূল বললে 700 দিয়ে হবে না, আল্লাহ বললে 1000 দেব, রাসূল বললে 1000 দিয়ে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাহলে তাকে আমি অগণিত নেকি দান করতে থাকবো, আমি তাকে অগণিত নেকি আমি আল্লাহ পাক দান করতে থাকবো। চাইলে নেকিটা কোটিতেও যাইতে পারে, চাইলে কি তার চেয়ে বেশি আল্লাহ পাক দান করতে পারেন। অগণিত বলতে ওই নিয়ামতকে বোঝায়, ওই নেকিকে বোঝায় যেই নেকির কি কোনো রকম শেষ হয় না, যেই নেকির কি কোনো রকম শেষ হয় না। এই জন্য প্রত্যেকটা ভালো কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার এই কাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? ভালো কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। রাসূল আর কি বলছেন শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা যখন কোনো একটা গুনাহ করা নিয়ত করলো, কোনো একটা মন্দ কাজ, কোনো একটা খারাপ কাজ করা কি বান্দা নিয়ত করলো যে অমুক এই খারাপ কাজটাকে আমি করব, কিন্তু ওই খারাপ কাজটাকে ওই ব্যক্তি আল্লাহর ভয়ে করলো না, ওই খারাপ কাজটা আল্লাহর ভয়ে কি ওই বান্দা করলো না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যে গুনাহটা করার ইচ্ছা পোষণ করলো কিন্তু আল্লাহর ভয়ে করলো না, এই ভয় থাকার কারণে, না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিপূর্ণ একটা নেকি দান করবেন। কয়টা নেকি দান করবেন? একটা নেকি দান করবেন। কেন দান করবেন? আমি গুনাহের কাজ করার নিয়ত করেছিলাম, কিন্তু গুনাহের কাজটাকে আমি আল্লাহর জন্য করি নাই, আল্লাহর ভয়ে করি নাই, বিধায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহকে ভয় করার কারণে আমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটা নেকি আল্লাহ পাক দান করে দিলেন। সে আল্লাহ কত মহান। এই জন্য যেই কথাই ছিলাম, কোনো ব্যক্তি যদি কোনো একটা গুনাহের নিয়ত করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ওই ব্যক্তি এই গুনাহের কাজটা করলো না, তাহলে এই না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাকে পরিপূর্ণ একটা নেকি দান করে দেবেন। কয়টা নেকি? একটা নেকি। কেন করবেন? আমি আল্লাহর ভয়ে গুনাহ কাজটা করি নাই।
এই জন্য একটা নেকি দান করবেন। রাসূলুল্লাহ আবারও বলতেছেন, যদি ওই ব্যক্তি ওই গুনাহের কাজটা করেও ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামে শুধুমাত্র একটা গুনাহই লিখে দেবেন। যদি ওই গুনাহটা যদি করেই ফেলে, তাহলে এই গুনাহকে করার কারণে তার আমলনামে কয়টা? একটা মাত্র গুনাহ লিখবেন, আর লিখবেন না। আল্লাহ পাক তো কারোর প্রতি জুলুম করেন না, আল্লাহ পাক তো জুলুমকারী না। আজকে আপনি মানুষ জুলুমকারী হয়ে গেছে, অথচ জুলুমকারী হওয়ার কথা ছিল কার? আল্লাহ। অথচ আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ মালিক, আল্লাহ খালিক থাকা সত্ত্বেও আজকে জুলুমকারী আজকে আমরা হয়ে গেছে, আল্লাহ হয় না। আল্লাহ পাক কোনো মানুষের প্রতি জুলুম করেন না। বান্দা যদি গুনাহের কাজ করে, আল্লাহ একটা মাত্রকে গুনাহ লিখে দেন, কিন্তু বান্দা যখন কোনো একটা নেক কাজ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 না, 100 না, 1000 না, লাখ না, অগণিত লিখে তার আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কত মেহেরবান, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান। এই যে আপনি আমি চিন্তা করতে পারতাম, আপনি যদি নিজের বুকে ধারণ করতে পারতাম, তাহলে আল্লাহর গোলামি ছাড়া আমরা অন্যদিকে আমরা মনোবেশিত হইতাম না। আমরা যদি বাস্তবে বসতাম যে আমাদের আল্লাহর গোলামি করা লাগবে, তাহলে কখনোই আল্লাহর গোলামি করাকে আজকে আমরা ছাড়তাম না। এই জন্য প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেক্টরে আমাদের গোলামি করতে হবে কার? আল্লাহর। প্রত্যেকটা জায়গায় গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। এজন্য আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবনে প্রত্যেকটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য হইতে হবে, আল্লাহকে রাজি করার জন্য হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুলিয়াত পাওয়ার জন্য আল্লাহর ইবাদতগুলোকে আমাদেরকে করতে হবে। আল্লাহর হুকুম হাকাম জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কথা আমাকে আমার বুকে ধারণ করতে হবে, প্রত্যেকটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নামাজের কথা বলতেছেন, যাকাতের কথা বলতেছেন, রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা বলতেছেন, সিজদাকারীদের সঙ্গে সিজদা করার কথা বলতেছেন। আজকে আমরা রুকু কোথায় করতেছি, আজকে আমরা সিজদা কোথায় করতেছি, আজকে আমরা আমাদের মাথাকে আল্লাহর সামনে কোথায় নত করতেছি, কোথায় নত করতেছি। অথচ আজকে আপনি আপনার মাথা একটা নেতার সামনে যে ঠিকই মাথাকে নত হয়ে যাচ্ছে। একটা নেতার সামনে আপনার মাথা ঠিকই নত হচ্ছে, তার গোলামি করতেছেন, কিন্তু আল্লাহর দেওয়া প্রদত্ত নামাজ, আল্লাহর দেওয়া গোলামি আজকে আপনি করতে পারতেছেন না। আল্লাহর প্রদত্ত গোলামি আজকে আপনি করতে পারতেছেন না। অথচ গোলামি করার কথা ছিল আল্লাহর, আর আজকে আপনি গোলামি করলেন মানুষের, নিজের নফসের, নিজের দাসত্বের। আজকে আপনি গোলামি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আস-সালাতু ইমাদুদ্দিন ওয়া মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দিনের খুঁটি কি? নামাজ। দিনের খুঁটি কি? নামাজ। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, সেই ব্যক্তিকে দিনের খুঁটিকে নষ্ট করে দিল। এখন আপনি আমি কি দিনের খুঁটি নষ্ট করব? করব? এই দিনের খুঁটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরাও নষ্ট হয়ে যাব। এই জন্য দিনের খুঁটি নষ্ট করা যাবে না, দিনের কোনো কিছু নষ্ট করা যাবে না। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা গোলামি, যে গোলামি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে খুব নিকটবর্তী করে দেয়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, নিকটবর্তী হও,
ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো নিকটবর্তী হও, সিজদা করো নিকটবর্তী হও। কার সিজদা করব? কার সিজদা করব? মানুষের নাকি আল্লাহর? আল্লাহর সামনে সিজদা করব, আল্লাহর সামনে মাথাকে নত করব, কোনো মানুষের সামনে না, কোনো কবরের সামনে না, কোনো মাজারের সামনে না, কোনো বাবার সামনেও না। আজকে বাংলার বুকে অনেক খানকা আছে, অনেক দরবার এমন আছে যেখানে দিয়ে পীরকে সিজদা করা হয়, যেখানে পীরকে সিজদা করা হয়। অথচ সিজদা করার কথা ছিল আপনাকে আল্লাহর সামনে, সে আপনি আল্লাহর সামনে সিজদা না করে আপনি আপনার বাবাকে যে মাথাকে নত করে দিচ্ছেন, তাকে সিজদা করতেছেন কেন? সিজদা করবেন আল্লাহ, মাথাকে নত করবেন আল্লাহর কাছে, কোনো বাবার সামনে না, কোনো কবরের সামনেও না, কোনো নেতার সামনেও না। মাথা নত হবে কি? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। তার গোলামি করতে হবে, তার ইবাদত বন্দেগী জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, বান্দা যত বেশি আল্লাহর সামনে সিজদা করবে তত বেশি কি আল্লাহর নিকটবর্তী হবে। বান্দা যত বেশি আল্লাহর সামনে সিজদা করবে তত বেশি কি আল্লাহর নিকটবর্তী হবে। এখন আপনি আমি চিন্তা করে দেখি, জীবনে কয়টা সিজদা আল্লাহর সামনে দিয়েছি? জীবনে কয়টা সিজদা আল্লাহকে খুশি করার জন্য দিয়েছি? জীবনে কয়টা সিজদা মানুষকে দেখানোর জন্য দিয়েছি? এটা চিন্তা ভাবনা করে দেখেন। আজকে আপনি আমি এমনও লোক আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যাকাত প্রদান করে, হজ করে, ইবাদত করে, দান সদকা করে মানুষকে দেখানোর জন্য। যে আমি দান খয়রাত করি, আমি যদি হজ করি মানুষ আমাকে হাজি বলবে, আমি যাকাত প্রদান করি লোক আমাকে দানবীর বলবে, আমি যে নামাজ পড়ি লোক আমাকে নামাজি বলবে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে আজকে আমরা মানুষের গোলামি করা আরম্ভ করে দিয়েছি, মানুষকে দেখানো আরম্ভ করে দিয়েছি। এই জন্য সৃষ্টিজীবের শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর গোলামি করা আমাদের আরম্ভ হয়ে গিয়েছে। সৃষ্টির শুরু লগ্ন থেকেই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা আরম্ভ হয়ে গেছে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে, সৃষ্টিজীবের প্রত্যেকটা মাখলুক তার ইবাদত সময়কে ভালো করে জানেন। সৃষ্টিজীবের প্রত্যেকটা মাখলুক, যত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুক তার ইবাদত সম্পর্কে প্রত্যেকটা মাখলুক ভালো করে জানেন। প্রত্যেকটা মাখলুক কি তার ইবাদত করার যে ধারাটা, যে অবস্থান, প্রত্যেকটা জিনিস কি তারা ভালো করে জানেন। কিন্তু আজকে আমরা মানুষ হয়ে কিভাবে আল্লাহর গোলামি করতে হয় এটা এখন আমরা বুঝতে পারি নাই। কিভাবে আল্লাহর গোলামি করতে হয় এই জিনিসটা এখন আমরা বুঝে পারি নাই, কিন্তু প্রত্যেকটা মাখলুক এটা বুঝে নিয়েছে কিভাবে আল্লাহর গোলামি করতে হবে, কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, কিভাবে আল্লাহর বরত্ব প্রকাশ করতে হবে, এটা তারা বুঝে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতেছেন যে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজকে কায়েম করুন, আপনার পরিবারকে নামাজ কায়েম করে আহ্বান জানান। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা চাই না যে আপনি রিজিক তালাশ করুন, বরং আমি আপনাকে রিজিক দান করে থাকি। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ কি বলতেছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে তো রিজিক চাইনি, আমি আপনার কাছে তো রিজিক চাইনি যে আপনি এই কাজের খপ্পরে পড়ে দুনিয়ার চিন্তা ভাবনার পিছনে পড়ে আপনি এক আল্লাহকে ভুলে যাবেন।
বরং আমি আপনাকে রিজিক দিয়ে থাকি, আপনি আমার গোলামি করেন, আপনার রিজিক আমি আল্লাহ পৌঁছায় দেব। যদি আপনার বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে যে খাওয়ানোর মালিক আল্লাহ, পড়ানোর মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ, আমার জীবন, আমার মৃত্যু, আমার সর্বকিছুর মালিক আল্লাহ, তাহলে আল্লাহর গোলামি বাদ দিয়ে কেন আপনি কাজ করবেন? আপনি মানুষের গোলামি করবেন? আপনি কেন মানুষের গোলামি করবেন? আজকে আমরা নামাজকে পড়ি না, কেন পড়ি না? যে কাজে ছিলাম, বিনা নামাজকে আদায় করি না। নামাজকে আদায় করি না, কাজের কথা বলে নামাজকে আদায় করি না, সংসারের কথা বলে নামাজকে আদায় করি না, বিভিন্ন ধরনের কথা বলে আজকে আমরা নামাজকে আদায় করি না। কেন করি না? আল্লাহ অমুক সমস্যা ছিল, নামাজ পড়তে পারি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে নামাজের হুকুম হাকাম নির্দেশ দিয়েছেন। হযরত ইসমাঈল ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের হুকুম দিতেন, তার সন্তানদেরকে নামাজের হুকুম দিতেন, এবং তিনি ছিলেন আল্লাহর কাছ থেকে অত্যন্ত প্রিয় একজন মানুষ। হযরত মূসাকে আল্লাহ নামাজের নির্দেশ দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি আপনাকে দিয়ে থাকি, শুধুমাত্র আপনি কি আমার গোলামি করতে থাকেন, শুধুমাত্র কি আপনি আমার গোলামি করতে থাকেন, আমি আপনাকে রিজিক দান করব, আমি আপনাকে রিজিক দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে বলতেছেন যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, হে মূসা তোমার অন্য কোনো ইলাহ নেই, অতএব তুমি আমার ইবাদত করো, আমার শরণার্থে তুমি নামাজকে কায়েম করো, আমার শরণার্থে তুমি নামাজকে কায়েম করো। এজন্যই সমস্ত নবী রাসূলুল্লাহ নামাজের পাবন্দ ছিলেন, তারা নামাজকে কায়েম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই আদেশ করেছেন যে আমরা আমাদের মাথাকে আল্লাহর সামনে নত করব, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর সামনে মাথাকে নত করব, নামাজকে কায়েম করব। অথচ আমরা কয়জন বা নামাজ পড়ি? আমরা কয়জন বা আল্লাহর গোলামি করতেছি? আজকে কয়জন বা মসজিদে যায়? অথচ গোলামি করার কথা ছিল কার? আল্লাহ। গোলামি করার কথা ছিল আল্লাহর। আজকে যখন আপনাকে ডাকা হয় আপনি নামাজে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন তারা বলবে হায় আল্লাহ, আমাকে যখন নামাজের জন্য ডাকা হয়েছিল আমি তো নামাজে যাই নাই, আমাকে যখন ভালো কাজের জন্য ডাকা হয়েছিল আমি ভালো কাজে যাই নাই, আমাকে যখন কোনো একটা দিনের মজলিসে বসার কথা বলা হয়েছিল আমি বসি নাই, আমাকে যখন কোনো একটা আপনার রাসূলের আদর্শ ভরা মাহফিলে বসতে বলা হয়েছিল আমি সেখানে বসি নাই, তারা সেদিন আফসোস করবে, হায় বলতে থাকবে হায় আমি আমার জীবনে কি করলাম, আমি তো নামাজ পড়লাম না, আমি তো রোজা রাখলাম না, আমি তো কোনো কিছুই করলাম না, আজকে আমার অবস্থা কেমন হবে। আজকে যখন আপনাকে নামাজের জন্য ডাকা হয় আপনি নামাজে আসেন না, নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে?
নামাজ পড়তে কোনো ফায়দা নাই, কোনো কিছুই নাই। কেউ একজন বলেছিল যে নামাজ পড়লে নামাজের কাইফিয়াত কি, নামাজ পড়লে নামাজের কাইফিয়াত কি, নামাজ পড়লে উপকার কি, নামাজ পড়লেই বা কী হবে। আরে ভাই, নামাজের কাইফিয়াত তো সেটা যেটা আপনাকে আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নামাজের কাইফিয়াত তো ওটা যেটা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী করে দেয়, আল্লাহকে পাইয়ে দেয়, আল্লাহ গোলামি করার জন্য আপনার আমার মনকে স্থির করে দেয়। ওই আল্লাহর গোলামি করব, ওই আল্লাহর সামনে মাথাকে নত করব। আজকে আমরা আমাদের মাথাকে আল্লাহর সামনে নত না করে, আল্লাহর সিজদায় না করে, আজকে আমরা পশ্চিমা বিশ্বের সামনে মাথাকে নত করেছি। তাদের হুকুম, তাদের আদর্শ, তাদের জীবন ব্যবস্থা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতেছি। যখন আপনাকে বলা হয় আল্লাহর সঙ্গে শরিক করো না, আপনি আল্লাহর সঙ্গে শরিক করতেছেন। বেশি কিছুদিন আগের কথা না, এই যে খ্রিস্টানদের বড়দিন গেল, অনেক মুসলমান তাদের বড়দিন উৎসব পালন করতেছে, পালন করেছেও। অথচ অর্থ কি? এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসাকে জন্মগ্রহণ দিয়েছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নেই, আমার কোনো স্ত্রী নেই। অথচ যারা এই দিনকে পালন করতেছেন, যারা মুসলমান হয়ে, তারা তো মুসলমান না, তারা কাফের। যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করে, যারা বেদিন, ইহুদি, নাসারাদের ধর্মকে বুকে ধারণ করতেছে, তারা তো মুসলমান না, তারা মুসলমান নামের কলঙ্ক, তারা মুসলমান না, তারা কাফের। আজকে আপনি আপনার বুকের মধ্যে, আপনি আপনার জীবনে ইহুদি নাসারাদের দিনকে আপনি আপনার ভিতরে কায়েম করতেছেন, বাসা বাঁধতে দিচ্ছেন, তাদের কথাগুলো আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতেছেন।